আজকে আলোচনা করব ভালো বিজ্ঞাপনের বৈশিষ্ট্য। তাহলে কি ভালো বিজ্ঞাপন? ভালো বিজ্ঞাপনের বৈশিষ্ট্য। তাহলে ভালো বিজ্ঞাপন আসলে কোনগুলো? ভালো বিজ্ঞাপন সেই ধরনের বিজ্ঞাপনকে আমরা বলি যে বিজ্ঞাপন উদ্দেশ্য পূরণ করতে সমর্থ হয়। উদ্দেশ্য কি? যে বিজ্ঞাপনের যে উদ্দেশ্য। এখন ভালো বিজ্ঞাপন সেটাই হবে যেটার মূল উদ্দেশ্য পূরণ করতে সমর্থ হবে। আচ্ছা, তাহলে আমরা বলবো ভালো বিজ্ঞাপন সেটা যেটা বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য পূরণে সমর্থ হয়। তার মানে দর্শক সঠিকভাবে বুঝতে পারে যে আসলে কি বলা হচ্ছে এই বিজ্ঞাপনে। আচ্ছা আচ্ছা 2 নম্বর কি? দর্শককে আকর্ষণ করে। দর্শককে আকর্ষণ করে। আচ্ছা 3 নম্বর কি বলবো? যেটা দর্শকের মনে থাকে। এখন যখন আমরা কোনো একটা বিজ্ঞাপন দিব, সেই বিজ্ঞাপনের যে উদ্দেশ্য কি, কোনটা ক্রয়ের ক্ষেত্রে দর্শককে প্রভাবিত করছে, সেই বিষয়টা যেন দর্শকের মনে থাকে। তাহলে বিজ্ঞাপনের স্মরণ শক্তি থাকতে হবে। তাহলে বিজ্ঞাপনে স্মরণ শক্তি থাকতে হবে। আচ্ছা 3 নম্বর কি? কোনো ক্ষেত্রে বিজ্ঞাপনে আবেগের আশ্রয় নেয়। সেখানে ঐতিহ্য আর সংস্কৃতির বিষয়কে প্রাধান্য দেওয়া হয় এবং সেক্ষেত্রে জাতীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা, তাহলে বিজ্ঞাপনে কখনো কখনো আবেগের আশ্রয় নেওয়া হয়। আচ্ছা, এরপর আমরা কি বলতে পারি? আচ্ছা, এটা হলো 4, এটা হলো 5, এটা হলো 6। আচ্ছা, বিজ্ঞাপনে শিক্ষণীয় বিষয় থাকে। ওকে, তাহলে ভালো বিজ্ঞাপন হলো সেটা যেটা দর্শককে মূল উদ্দেশ্য পূরণ করতে বা বোঝাতে সক্ষম হয়। আচ্ছা, এরপরে ভালো বিজ্ঞাপন কোনটা? যেটা দর্শককে আকর্ষণ করতে পারে। এরপরে কি বলতে পারি? ভালো বিজ্ঞাপন সেটা যেটা দর্শকের স্মরণ শক্তি বা স্মরণে থাকে। যেমন আমরা একটা বিজ্ঞাপন দিব, সেই বিজ্ঞাপনটা আসলে কোন রিলেটেড, সেই পণ্যটা যখন কাস্টমার কিনতে যাবে তখন তার ওই বিজ্ঞাপনের কথা মনে হবে, এরকম একটা স্মরণশক্তি থাকতে হবে। আচ্ছা, ভালো বিজ্ঞাপনে অনেক সময় আবেগের আশ্রয় নেওয়া হয় এবং ভালো বিজ্ঞাপনে অনেক সময় কিছু শিক্ষণীয় বিষয় অন্তর্ভুক্ত করা হয়।